হ্যালো এভরিওয়ান, গুড ইভিনিং। আমি দোলন ডালাস থেকে তোমাদের সবাইকে ওয়েলকাম জানাই আমার চ্যানেলে। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো সামনেই আসছে বড়দিন, তো আমি একটা ফ্রুট কেকের রেসিপি নিয়ে চলে এসেছি। চলো রেসিপিটা স্টার্ট করি। তাতে এবার আগে বলে দিচ্ছি কী কী প্রিপারেশন আমি নিয়েছি আর কী কী আমার লাগছে। সো একটু কাছে এসো ক্যামেরাটা নিয়ে। তো প্রথমেই যেটা তোমাদের আগে প্রিপারেশন নিতে হবে যে অরেঞ্জ জুসে তোমার কাছে যে ধরনের ফ্রুটস আছে, নাটস আছে, সেগুলোকে চপ করে এর মধ্যে অরেঞ্জ জুসে সোক করতে হবে। তো এখানে আমি নিয়েছি কাজু, কিশমিশ, এই যে এইগুলো যেটা দেখতে পাচ্ছি এগুলো হচ্ছে ক্র্যানবেরিজ, আছে স্ট্রবেরিজ, আর অরেঞ্জ জেস্ট আমি দিয়েছি, দেখতে পাচ্ছ হয়তো তোমরা। এই যে অরেঞ্জ জেস্ট আছে, এগুলোকে একটু ক্রাশ করে আমি এটার মধ্যে অ্যাড করেছি। দিয়ে এটা অ্যাকচুয়ালি ওভারনাইট সোক করার কথা, আমার কাছে এটা ছিল না টাইম বলে আমি মর্নিংয়ে কাজটা করে রেখেছিলাম। অরেঞ্জ জুস বানিয়ে তার মধ্যে এটা সোক করতে দিয়েছি। দিয়ে এখন হচ্ছে সন্ধেবেলা আমি প্রিপারেশন করছি। এছাড়া আমাদের লাগবে তোমার হচ্ছে ময়দা, লাগবে বেকিং সোডা, বেকিং পাউডার, ভ্যানিলা এসেন্স লাগবে, একটা এগ লাগবে, ব্রাউন সুগার লাগবে আর হোয়াইট সুগার লাগবে, বাটার অ্যান্ড অয়েল বোথ লাগবে। আর এই হচ্ছে তোমার জিনিস লাগবে। এছাড়া আর সেরকম কিছু এই মুহূর্তে লাগছে না। তো প্রসেসটা হচ্ছে স্টেপ বাই স্টেপ, তোমরা দেখো প্রথমে কি করি। প্রথমে এইটাকে দিয়ে একটা সিরাপ মতো, মানে এটাকে একটু কুক করে নিতে হবে, একটু ঘন করে কুক করে নিতে হবে। চলো আগে সেটা করে নিই। তো কড়াইটা গরম করে নিয়েছি, নিয়ে হচ্ছে তোমার এইটা কুক করে নেওয়ার জন্য দিয়ে দেবো। আমি একটু ইন্ডাকশনের ফ্লেমটা তোমার কম করে নিলাম। এরকম রান্না করতে করতে দেবে ক্যানবেরি আর স্ট্রবেরি হালকা কালার রিলিজ করবে। এটা এবার হয়ে গেছে। এটা এবার একটা বাটিতে ঢেলে রেখে দেবো। 2 টাইপের চিনি নিয়ে নেব। মেনলি 1 কাপ ময়দার জন্য 1 কাপ চিনি, একটা ডিম লাগবে। এটা হচ্ছে রেশিও। তো এখানে নিচ্ছি ডার্ক ব্রাউন, তারপরে নিয়ে নিচ্ছি হোয়াইট সুগার। মানে যে কোনো একটা কাপ সেট করে নেবে তোমরা, শেষে যে কোনো একটা কাপ সেটার মাপেই নেবে। সেটার যদি 1 কাপ ময়দা নাও তো 1 কাপ চিনি, একটা ডিম, এইভাবেই তোমরা। তো চিনিটা পুরোটা দিয়ে দিচ্ছি এবার। ওটা একটু ক্যারামেলাইজ করতে হবে। বাচ্চাটা আস্তে আস্তে মেল্ট করতে শুরু করে দিয়েছে। এই দেখো মেল্ট করতে শুরু করে দিয়েছে। এটা যখন পুরোপুরি মেল্ট হয়ে যাবে তখন আমরা হাফ কাপ বাটার, তো আমি কি করব, বাটার আর অয়েল মিক্স করে নেব। টোটালটা হাফ কাপ রাখবো, 50-50 নেব। এবার এটার সাথে আমরা বাটারটা অ্যাড করে দেবো আস্তে আস্তে। দেখতেই পাচ্ছ এটা করেই মেজারমেন্ট নিয়েছিলাম, তো ওটারই হাফ কাপ মতো নিয়েছি। তো আস্তে আস্তে এটা অ্যাড করে দেবো। তো এইটা দেখছো ক্যারামেলাইজ হয়ে গেছে। তবে একটা জিনিস শেয়ার করতে চাই, যে প্রবলেমটা আমি একটু আগে ফেস করলাম। তো এখানে যখন করছিলাম, দুটো রকমের চিনি গলে যাওয়ার পর আমি ওতে অ্যাকচুয়ালি মেল্টেড বাটার দিয়েছিলাম। আমার কাছে যেহেতু ছিল না, তো আমি ওটাকে মাইক্রোওভেনে একটু মেল্ট করে নিয়ে তো অ্যাড করেছিলাম। তো আমি দেখছিলাম কিছুতেই অ্যাড হচ্ছিল না, উল্টে চিনিটা একটু লাম্পস হয়ে যাচ্ছিল। তো আমি তো খুব চিন্তায় পড়ে গিয়েছিলাম। তো সেক্ষেত্রে আমি কি করলাম, আমি ওই বাটারটা যেহেতু মিক্স হচ্ছিল না, আমি ওটা আলাদা করে আবার এই যে তুলে রেখেছি। বাটারটা তুলে রেখেছি, আমি আর ওটা দিইনি। তো তুলে রাখার পর এটাতে জল দিয়ে আমি এটাকে আবার গলিয়ে নিয়েছি। তো সেক্ষেত্রে ওটা যেহেতু ঠান্ডা জল দিচ্ছি বা কিছু, তোমরা পারলে একটু গরম জল করেই দিও।
যেহেতু ঠান্ডা জল দিচ্ছিলাম ওটাও তখন লাম্পস হয়ে যাচ্ছিল, কিন্তু আস্তে 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 গলে দেখবে এরকম হয়ে যাবে। তো আমি একটাই কথা বলবো, এইভাবে তাহলে প্রসেসটা আমার মনে হয় করার দরকার নেই। চিনি, বাটার আর জল একসাথে দিয়েই তোমরা এটাকে এরকম নাড়তে থেকো, মানে প্রথম থেকেই একেবারে গরম করার কিছু দরকার নেই, তাহলে মনে হয় ওই প্রবলেমটা তোমরা ফেস করবে না। এটা আরেকটু ঘন করে নেবো, এটা এখন অনেক লিকুইডই আছে, আর একটু ঘন করে নিয়ে তারপরে তো এটা আমি একটা বাটিতে এখন ঢেলে রেখেছি। এবার চলো ড্রাই ইনগ্রিডিয়েন্টস যেগুলো আছে সেগুলো তোমাদের মেজারমেন্টটা দেখিয়ে দিই। আবার একটা বাটি নিয়ে নিয়েছি, ছোট বাটি। এই কাপের মেজারমেন্টই আমি ময়দাটা নেব। এই যে 1 কাপ ময়দা নিয়ে নিয়েছি, এতেই মাপ করে নিয়ে নিচ্ছি আমি একটু বেকিং পাউডার আর বেকিং সোডা। বেকিং পাউডার এই যে এরকম একটা ছোট চামচ নিয়ে নিয়েছি, এটার 1 চামচ বেকিং পাউডার যাবে। এই যে হাফ চামচ মতো বেকিং সোডা। সল্ট আমি নিচ্ছি একদম অল্প। একটা ডিম ফাটিয়ে নিচ্ছি। এগটা একটু হুইস্ক করে নেব। এবার এটা অ্যাড করব। একটু মিক্স করে এটা মিক্স করে নেবার পর আমি বাটারটা দিয়ে দিচ্ছি। এগুলো একটু ভালো করে মিক্স করে নেব। এটাতে অ্যাড করে দেবো 1 চামচ ভ্যানিলা এসেন্স। এই যে এবার এটাকে একটু মিক্স করে নিই। তো একটা জিনিস বলতে ভুলে গেছি, যে আমাদের কিন্তু একটু জায়ফল আর দারচিনির গুঁড়ো লাগবে। বাস আমি এটুকুই দেবো। এবার এরকম করে ঘষে নিলাম। এটাও 4-5 বার এরকম একটু ঘষে। এবার ওই ক্যারামেল সিরাপটা অ্যাড করছি আস্তে আস্তে। দুটো মিক্স করে নাও। দেখো সঙ্গে সঙ্গে কালারটা চেঞ্জ হয়ে গেল। মানে এটার জন্যই কিন্তু কালারটা আসবে। অ্যাকচুয়ালি বেকারিতে আমরা যেমন ফ্রুট কেকগুলো ক্রিসমাসের সময় খাই, তো কালারটা বেসিক্যালি এটার জন্যই আসবে। এই ড্রাই ইনগ্রেডিয়েন্টসগুলোকে একটু ছেঁকে নেব, চেলে নেব আর কি। ড্রাই ইনগ্রেডিয়েন্টস এখন নিয়েছি। এবার হচ্ছে এটাকে মিক্স করব। তবে এটা না র্যান্ডামলি মিক্স করবে না, কাট অ্যান্ড ফোল্ড যেদিকে করবে একদিকে ঘুরিয়ে ঘুরিয়ে আলতো আলতোভাবে করবে। এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা স্টেপ। হ্যাঁ, আস্তে আস্তে মিক্স করবে এইভাবে। আমি তোমাদের প্রথমে বলেছিলাম যে অরেঞ্জের জুসে যেসব ফ্রুটসগুলো দিয়ে করেছি, তোমাদের কাছে যদি ক্যানবেরি নাও থাকে, স্ট্রবেরি নাও থাকে, কোনো ব্যাপার না। অরেঞ্জ জুস নিয়ে যেটুকু তোমার কাছে নাটস আছে বা যা আছে, টুটি ফুটি মেনলি, এখানে টুটি ফুটি যদি তোমার থাকে সেইগুলো নিয়ে ওগুলোতে সোক করাতে পারো। তাতে ফ্লেভারটা ওই টুটি ফুটিগুলোর মধ্যে, নাটসগুলোর মধ্যে ইনফিউজ হয়ে যাবে। তো জিনিসটা হয়ে গেছে। এবার আমরা কেক টিনটা রেডি করে নিই। আর একটা ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে, তুমি কিন্তু ওভেনটা তার আগে প্রিহিটে বসাবে। ওটা হতে মিনিট 10-15-20 লাগবে। তো ওভেনটা প্রিহিট করে দেবে। যদি ওভেন না থাকে, তোমরা একটা কড়াই নিয়ে তার মধ্যে একটা স্ট্যান্ড বসিয়ে একটু নুন দিয়ে
ঢাকা দিয়ে তোমরা করতে পারো, সেটাতেও অসুবিধা নেই। ওই মিনিমাম তোমার 40 থেকে 50 মিনিট লাগবে। তো আর একটা হচ্ছে তোমার ওর লাগবে হচ্ছে এরকম টুথপিক, একটা টুথপিক রাখবে, সেই টুথপিক দিয়ে টেস্ট করে করে। তো আমি এইটার মাপেই একটা টিস্যু পেপার কেটে নিয়েছি। এটা মেনলি বাটার পেপার দিয়ে করে, আমার কাছে যেহেতু নেই আমি টিস্যু পেপার দিয়েই করছি, আর টিস্যু পেপার দিয়ে হয়েও যায়। তো টিস্যু পেপারটাকে একটু অয়েল আর বাটার মিলিয়ে ব্রাশ করে একটু এটার সাথে সেট। তো দেখছো টিনটা একটু, কেক টিনটা একটু গ্রিস করে। তো এবারে এইটাতে এটা ঢেলে দেবো আস্তে আস্তে। তো এই ওভেনটা প্রিহিট হয়ে গেলে বিপ 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 করে আওয়াজ হয়, সো সেটাই হলো। এবার আমি এটা ওভেনে ঢুকিয়ে দেবো। তো ওভেনে দেওয়ার সময় ভীষণ সাবধান, প্রচণ্ড গরম থাকে ওভেনতে। এরকম করে একটা গ্লাভস পরে নিয়ে তারপরে এটাকে প্লেস করবে, খুব সাবধানে। আর সবসময় চুজ করবে মিডিল র্যাকটা চুজ করো, তো তাতে ভালো হয়। তো মিডিল র্যাকটাতেই আমি দিয়েছি। আর এটা মিনিমাম 40-50 মিনিট টাইম লাগবে, মাঝখানে 20-25 মিনিট হওয়ার পর আমি একবার চেক করব। তো বন্ধ করে দিলাম। আর এই কেকটা হয়ে যাওয়ার পর মিনিমাম 8 ঘন্টা পর, 7 থেকে 8 ঘন্টা পর ওটা ডিমোল্ড করার ট্রাই করবে। ওকে, দেখতেই পাচ্ছ কালারটা কি ভালো এসেছে। তো অলমোস্ট 40 মিনিটস হয়ে গেছে এটা। তো আমি একবার ফাইনাল চেক করে নিচ্ছি। দেখো টুথপিকটা পুরো ক্লিন বেরিয়েছে, তো দ্যাট মিনস বেকিং হয়ে গেছে। তো কেকটা অলমোস্ট 2 থেকে 2.5 ঘন্টা আমি রেস্টে রেখেছিলাম। তো এটা এখন ডিমোল্ড করে দেখাবো আমি তোমাদেরকে। তো কালারটা বেশ ভালোই এসছে, সাইডগুলো আমি একটু ছাড়িয়ে নিচ্ছি। দেখো খালি কিরকম নরম হয়েছে। তো এটা আমি তোমাদের কাটিং করে দেখাবো। দেখো খালি কতটা কতটা সফট হয়েছে, ভীষণ ময়েস্ট হয়েছে কেকটা। তো তোমরা যদি চাও এরকম বানাতে পারো বাড়িতে বড়দিনের ফ্রুট কেক, বা এমনিও বানাতে পারো। আর ট্রাই করে জানিও কেমন লাগলো, আর কে কে বড়দিনের জন্য ট্রাই করলে সেটাও বলো। বাই, আজকের মতো দেখা হচ্ছে নতুন একটা ভিডিওতে।